মর্নিং গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কিন্তু আমি ভালো ছিলাম না এতদিন, জানো তো। ভালো ছিলাম না দেখেই আমি কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। দেখেছো আমার ভিডিও এতদিন দেখোনি। এখন আমি ভালো আছি, আমার সমস্যাগুলো সব কেটে গেছে, তাই আমি তোমাদের সামনে আবার চলে এসেছি ভিডিও করতে। তো বলো বন্ধুরা, এতদিন পর আমাকে দেখে তোমাদের কেমন লাগছে? রাগ হচ্ছে নাকি ভালো লাগছে? কি কি হচ্ছে বলো একটু শুনি। এতদিন পর আমাকে তোমাদের দেখে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও। রাগ হলে মনের মতো বকা দিও। আর যদি মনে করো না বৌদির কোনো অসুবিধা সত্যিই ছিল, তার জন্য এতদিন ভিডিও ছাড়েনি, তো সেটা জানিয়ে দিও কমেন্ট করে। কেমন সে তোমাদের মর্জি, যা খুশি বলতে পারো আমাকে, আমি রাগ করবো না। কেননা রাগ করবো কেন বলো, আমি তো তোমাদের বৌদি না, আর বৌদিদের কোনো সময় রাগ করতে নেই, তাই আমি রাগ করি না। তো এই গরমে সবাই কেমন আছো সেটা আমাকে একটু বলো। আমি তো এই গরমে একদম নাজেহাল অবস্থা আমার, কারণ আমি গরমটা একদমই সহ্য করতে পারি না। আমি শুধু ভাবছি কখন একটু বৃষ্টি হবে, কখন একটু বৃষ্টিতে ভিজবো। আমার অবশ্য বৃষ্টির জল সহ্য হয় না, খুব ঠান্ডা লেগে যায়, তবুও তবু আমি ভিজবো বৃষ্টি আসলে। ঠান্ডা লাগে আর যাই লাগে, বৃষ্টি আসলে আমি ভিজবো। তো বন্ধুরা বলো এবার, তোমরা এতদিন সবাই কি করছিলে, কেমন ছিলে, আমাকে মিস করেছো কি না সেটা প্লিজ আমাকে একটু জানিয়ে দিও। আমি কিন্তু তোমাদের খুব মিস করেছি। তোমাদের সাথে কথা না বললে যেমন ভালো লাগে না, তারপরে তোমরা যে সব কমেন্টগুলো করো আমার তো খুব ভালো লাগে। তোমরা সবাই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো, তাই তোমাদেরকে এত বেশি মিস করি, এটা তো জানোই। আর হ্যাঁ, এতদিন আমি ভিডিও ছাড়িনি, আমি একটা সমস্যায় ছিলাম। সমস্যাটা বলবো নাকি পরের ভিডিওতে বলবো? পরের ভিডিওতেই শুনো, ঠিক আছে? পরের ভিডিওতেই শুনো কেন আমি তোমাদেরকে ভিডিও ছাড়তে পারিনি, তোমাদের সাথে গল্প সল্প করতে পারিনি। কটা দিন না আমার খুব জার্নি হয়েছে, এই কৃষ্ণনগর যাচ্ছি, বর্ধমান যাচ্ছি, তারপরে সব থেকে বড়ো কথা কি জানো তো, বলতে গেলে হাসিও লাগে আবার দুঃখও লাগে। আমি না বারান্দা থেকে পড়ে গেছিলাম, পড়ে গিয়ে আমার এই সাইডটা খুব লেগেছিলো জানো তো, ব্যথা হয়েছিল, ফুলে গেছিলো। এখন ওষুধ থেকে ব্যথাটা কমেছে। কী করে পড়ে গেছিলো আমি বলতে পারবো না। এই কথাটা শুনে একটু হাসি লাগে যে আমি নিজে পড়ে গেছি, অথচ আমি বলতে পারবো না কী করে পড়ে গেছি। মানে কেউ ছিলও না, বারান্দা দিয়ে যাওয়া আসা করি প্রতিদিনই, এত বছর ধরে যাওয়া আসা করি। মানে ভূতেই ফেলে দিয়েছে নাকি, ভূতে ফেলেছে কি জানি না, তবে আমি পড়ে গেছিলাম, খুব জোরে লেগেছিলো আমার, অনেক দিন ব্যথা, খুব ব্যথা ছিল। এখন ওষুধ টষুধ খেয়ে এখন ব্যথাটা নেই, কমে গেছে। যাই হোক, এখন ঠিকই আছি। এই হাতটা আমার জানো তো এই নাম ফুলে গেছিলো, অনেকটা ফুলে গেছিলো হাতটা, খুব কষ্ট পেয়েছিলাম ব্যথায়। এখন ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছি। আবার গরমেও অস্থির অস্থির ভাব, মানে অনেক রকম সমস্যা ছিল আমার এতদিন। আর মোবাইলটারও কিছু সমস্যা হয়েছিল, তো এখন সব পারফেক্ট হয়ে গেছে, সব ঠিকঠাক আছে। এখন আশা করি তোমাদেরকে আমি রোজ ভিডিও দিতে পারবো। আর তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও আমাকে প্লিজ জানিও। হ্যাঁ, আর আমার যে মেম্বারশিপ, ওটা মেম্বারশিপ খোলা হয়ে গেছে আমার। প্রথমে মেম্বারশিপটা আমার ছেলে তো ভুলচুন করে দিয়েছিল, তার জন্য আমি মেম্বারশিপ খুলে দিয়েছিল, ঠিক আছে,
কিন্তু ওটা আমার ছেলে করেছিল তো ওটা ঠিকঠাক হয়েছিল না, তাই আমি আসলে ভিডিওটাও ছাড়িনি। এখন সব ঠিকঠাক আছে, আমার একটাই মেম্বারশিপ খোলা আছে। তো তোমরা যদি মেম্বারশিপ জয়েন করতে চাও তো করতে পারো। আমার যদি আরও বেশি হট হট ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমার মেম্বারশিপে জয়েন করো, কেমন? তো বলো বন্ধুরা, সকালবেলা চা খেয়েছো? আমি কিন্তু চা খেয়ে নিয়েছি। আর আমি যে চা খেয়েছি সেটা তো তোমরা দেখেছো, তোমাদেরকে আমি চা খাওয়ার ভিডিওটা ছেড়ে দিয়েছি। আর তোমরা সবাই চা কখন খেলে, কী দিয়ে চা খেলে, প্লিজ আমাকে জানিয়ে দিও। দেখো শাড়িটা কেমন লাগছে, ভালো লাগছে আমার শাড়িটা পরে? আচ্ছা, আমি জানো তো কৃষ্ণনগরে কতবার গেলাম, বারোদল হচ্ছে, বারোদলের সামনে দিয়ে চলে আসলাম, দেখতে পেলাম না। যাই হোক, এখনো সময় আছে, একদিন অবশ্যই যাব বারোদলে, তোমাদেরকেও ঘুরতে নিয়ে যাবো বারোদলে। হ্যাঁ, গরমে রাতে একটু ঘুমায়নি, মনে হচ্ছে কি এখন একটু ঘুমিয়ে যায়, ঘুম পাচ্ছে। পারছি না যতটা বাঁচতে চাইছি, কি তাই তো? সত্যিই মনে হয় অতটা কাছেও আসতে পারছি না যতটা কাছে আসতে চাইছি, আর অতটা ভালোও বাঁচতে পারছি না যতটা বাঁচতে চাইছি। তোমাদের কিন্তু আমি খুব ভালোবাসি, তোমরা আমায় ভালোবাসো কি জানি না, তবে আমি তোমাদের খুব ভালোবাসি। তোমরা সকলেই আমার জীবনের রাখি, যেমন গোলাপ সবার প্রিয় তেমনি তোমরা সবাই আমার প্রিয়, তোমাদের খুব ভালোবাসি আমি। আই লাভ ইউ। হ্যাঁ, ঠিকই শুনেছ, আই লাভ ইউ। আচ্ছা চলো, তো তোমরা যারা যারা চা খাওনি এখন চা খেয়ে নাও, আমার তো খাওয়া হয়ে গেছে এখনকার মতো। বাই।